16 থেকে 20 গ্রেডের চাকরিতে এই সেন্টেন্স কারেকশনগুলো আসবেই, মাস্ট বি আসবে। তো এই কারেকশনগুলো একটু দেখি এক নজরে। এখানে দেওয়া আছে হি ডোন্ট নো দ্য অ্যান্সার। হি ডোন্ট, এখানে ডো ভার্ব দিয়ে শুরু করা হয়েছে, তার মানে আমরা জানি এটা কন্টেন্স, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডো ডিড ব্যবহৃত হয় অথবা ডো ডাস ব্যবহৃত হয়। তার মানে এখানে হির সাথে কখনোই ডো ব্যবহৃত হয় না, তাহলে এখানে ব্যবহৃত হবে কি হি ডাজ নট হি ডাজ নট নো দ্য অ্যান্সার। হি ডাজ নট নো দ্য অ্যান্সার, সে প্রশ্ন উত্তরটি জানে না। ডো থাকার কারণে এখানে নেগেটিভ হয়েছে। নেগেটিভ উদ্যোগ করার সময় হির সাথে ডাস ব্যবহৃত হবে, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা। পরেরটা শি আর মাই ফ্রেন্ড। এখানে কোন ভার্বটা ব্যবহার করা হয়েছে? এখানে আর ভার্ব, শির সাথে কখনো আর হয় না, তার মানে এটা কোন টেন্সে পড়ছে? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এম ইজ আর এটা কন্টিনিউয়াস টেন্সই থাকে। আর ভার্ব দিয়ে শুরু করার কথা, যেহেতু আর ভার্ব দিয়ে শুরু করেছে তাই এটি কন্টিনিউয়াস হলে আমাদের শির সাথে কখনোই আর ব্যবহৃত হয় না। সে একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে ইজ ব্যবহৃত হবেই। শি ইজ মাই ফ্রেন্ড, শি ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে কারেকশন। এরপরে দেখুন যেখানে আই হ্যাজ এ পেন, তার একটি পেন ছিল। আচ্ছা হ্যাজ এটা কোন টেন্স? এটা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখনোই আয়ের সাথে হ্যাজ ব্যবহৃত হয় না, আয়ের সাথে সবসময় হ্যাভ ব্যবহৃত হবে। তাহলে লিখতে হবে আই হ্যাভ এ পেন, রাইট নাও। এরপর দেখুন যে সর্বশেষ কারেকশানটা হচ্ছে যে দে গোজ টু স্কুল। তো দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন ফর্মে কখনোই গোজ টু হয় না, এখানে বলতে হবে যে দে গো টু স্কুল।